প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। তোমাদের মাধ্যমিক পিপিআর আর পিপিএস এর রেজাল্ট, ঠিক আছে, স্কুটনির রেজাল্ট এসে গেছে। কিভাবে চেক করবে সেই সম্পর্কে দেখব, ঠিক আছে, এই ভিডিওতে। আচ্ছা দেখো, এখানে কিছু বলা রয়েছে। 2025 সালে মাধ্যমিক পরীক্ষা ফলাফল প্রকাশের পর বহু ছাত্রছাত্রী পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ পিপিআর যেটাকে বলা হয় ও পোস্ট পাবলিকেশন স্কুটনি পুনরীক্ষণ, ঠিক আছে। তো পিপিআর ও পিপিএস এর আবেদন করেছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তার ওয়েবসাইটে অর্থাৎ WBBSE এই ওয়েবসাইটে প্রকাশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি করেছে আজকের তারিখে 17 জুন আজকের তারিখে, ঠিক আছে। তো একটি নোটিশ দিয়েছে আর কি, কবে প্রকাশিত হবে দেখে নাও। পর্ষদ জানিয়েছে 18 জুন 2025 অর্থাৎ কালকের, ঠিক আছে, সকাল 9টা থেকে শিক্ষার্থীরা তাদের পিপিআর ও পিপিএস এর রেজাল্ট দেখতে পারবে। রেজাল্ট নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে অনলাইনে ফলাফল দেখা যাবে। একইভাবে ছাত্রছাত্রীরা যেরকমভাবে মাধ্যমিকের রেজাল্ট চেক করেছিল একইভাবে এই সুবিধা পাবে। তবে এক্ষেত্রে যারা রিভিউ এর ফর্ম ফিল আপ করেনি বা খাতা পুনর্মূল্যায়নের রেজাল্ট পরিবর্তন করার জন্য আবেদন করেনি, তারা এখানে দেখতে পাবে না তাদের নাম, বা তারা রেজাল্টটাই দেখতে পাবে না। মাধ্যমিকে অনলাইন রিভিউ স্কুটনি নম্বর চেক কিভাবে করবে এই বিষয়ের ওপর দেখো বলা রয়েছে। প্রথমে পর্ষদের রেজাল্ট ওয়েবসাইটে যেতে হবে। এইটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, চাইলে তোমরা এটা এডুটিপস নামক যে ওয়েবসাইট রয়েছে এখানে এসেও পড়তে পারো। তারপর রোল নাম্বার দিতে হবে, তোমার ডেট অফ বার্থটা দিতে হবে, সঠিকভাবে পূরণ করতে হবে। সাবমিট বোতামে ক্লিক করতে হবে এবং পিপিআর ফলাফল বা পিপিআরএস স্ক্রিনে দেখতে পাবে। চাইলে এটা আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিতে পারি, তুমি যদি কমেন্ট করে বলো এই ভিডিওর কমেন্ট সেকশানে, ঠিক আছে, হাতে নাতে দেখিয়ে দিতে পারি। সেই বিষয়ে তাদের নম্বর কতটা পরিবর্তন হয়েছে এবং তাদের টোটাল কত নাম্বার হলো অর্থাৎ আগের নম্বরের থেকে সর্বমোট নম্বর কতটা পরিবর্তন হলো আর কি, সেটাও তারা জানতে পারবে। চাইলে স্ক্রিনশট বা প্রিন্ট আউট করে নিতে পারবে বা রাখতে পারবে। প্রতিটি স্কুল লগ ইন ব্যবহার করবে ওই একই ওয়েবসাইট থেকে সমগ্র বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত রেজাল্ট ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। নতুন রেজাল্ট ও মার্কশিট কবে দেওয়া হবে? যেসব ছাত্রছাত্রী মার্কশিট পরিবর্তন হয়েছে শুধুমাত্র তাদের নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস অর্থাৎ রিজনাল অফিস থেকে বিদ্যালয় সংগ্রহ করে তাদের দেবে। তবে সংগ্রহ করতে গেলে অবশ্যই পুরনো মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হবে। ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যেই এটা দেওয়া হবে এবং তোমাকে যে প্রথমে মার্কশিট দেওয়া হয়েছিল সেটা তোমাকে জমা দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সার্টিফিকেটটাও জমা দিয়ে দিতে হবে। তোমাকে নতুন মার্কশিট এবং নতুন যে সার্টিফিকেট সেটা দেওয়া হবে, ঠিক আছে। দেখো, এটা 7 দিনের মধ্যে করতে হবে। কালকে থেকে তোমাদের দেওয়া হবে। অফিসিয়াল নোটিশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিশটা এবার দেখো, এটাই হচ্ছে অফিসিয়াল নোটিশ। দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিবেদিতা ভবন, DJ 8 সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7,91,000, নম্বর DSC 073/25। এটাই দেওয়া রয়েছে, আজকের তারিখটা এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে। তারপর দেখো, টু দ্য হেড অফ দ্য অল 10 ক্লাস হাই স্কুল, এখানে লেখা রয়েছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। নোটিফিকেশান এটা দেওয়া রয়েছে। দেখো, সাবজেক্ট পাবলিকেশানস অফ রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশান রিভিউ পিপিআর অ্যান্ড পোস্ট পাবলিকেশান সিকিউরিটি পিপিএস অফ মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে, সেকেন্ডারি এক্সাম 2025। দিস ইজ টু inform all head of institution that the result of the post publication review PPR এবং and দেওয়া রয়েছে এবং পোস্ট পাবলিকেশন সিকিউরিটি পিপিএস অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সাম 2025 উইল বি পাবলিশড অন 18 জুন 2025। এটাই বলা রয়েছে, আমি যেমনটা বাংলায় পড়ে শুনিয়েছিলাম, ঠিক আছে। 18 তারিখ সকাল 9টা থেকে পাবলিশ হবে, তোমরা দেখতে পাবে ওয়েবসাইটে। স্টুডেন্ট মে অ্যাক্সেস দেয়ার ইন্ডিভিজুয়াল পিপিএস রেজাল্ট বাই ভিজিটিং দ্য পোর্টাল। এই যে পোর্টালটা দেওয়া রয়েছে এই পোর্টালটার লিঙ্কও আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি, দেখে নেবে। অ্যান্ড ইন্ট্রিগিং দেয়ার রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ ফ্রম 9 AM বলেছিলাম, যেটা অন 18 জুন 9টা থেকে সকাল 9টা থেকে তোমরা দেখতে পাবে। তোমাদের জন্ম তারিখ দিতে হবে এবং রোল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। রোল নাম্বার বলতে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিটের যে রোল নাম্বারটা দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নম্বর নয়, রোল নাম্বার মনে রাখবে। দিস ইয়ার
each school will be able to download their consolidated PPS result in the PDF format through school login on the same portal maintained above. ওকে, এখানে বলা রয়েছে ওটাই যে প্রত্যেকটি স্কুল তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে পোর্টালে গিয়ে লগ ইন হয়ে পিপিআর ও পিপিএসের যে রেজাল্ট সেটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে বা প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে, ফার্দার স্কুলস আর হেয়ার বাই রিকোয়ার্ডেড টু কালেক্টেড দ্য রিসিভড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অনলি দোজ মার্কস হ্যাভ চেঞ্জেস। যারা তোমরা পিপিআর ও পিপিএস করেছো তোমাদের মার্কশিট এবং যে অ্যাডমিটটা সেটা নিয়ে নেওয়া হবে, নতুন দেওয়া হবে, এটাই বলা রয়েছে। ফ্রম দ্য রিসিভ রিজনাল অফিস উইদিন, মানে রিজনাল অফিস থেকে তোমাদেরকে এটা আবার দেওয়া হবে 7 দিনের মধ্যে, উইদিন 7 ডেজ ওয়ার্কিং ডেজ বলা রয়েছে, 7 কর্মদিবসের মধ্যে দেওয়া হবে আর কি। ঠিক আছে, অফ পাবলিকেশান অফ দ্য রেজাল্ট, মানে যবে থেকে রেজাল্ট বেরোবে অর্থাৎ কাল থেকে 7 দিন, 18 তারিখ থেকে এবারে 7 দিন তোমরা হিসাব করে নেবে কর্মদিবসের মধ্যে, ছুটির দিন বাদে আর কি। দ্য পিপিআর এবং পিপিএস অর্থাৎ অ্যান্ড দেওয়া রয়েছে যেহেতু, এবং 2025 বাই সাবমিটিং দ্য অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য কনসার্টেড ক্যান্ডিডেটস বলা রয়েছে এখানে। your cooperation in the regret is highly expected, এটাই বলা রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব সাথে সেভ রাখবে, কমেন্টে তোমার মতামত জানাও। ঠিক আছে, কালকে তোমাদের রেজাল্ট আসছে, দেখতে থাকো। আর যদি ওটা হাতে নাতে কীভাবে দেখতে চাও তো বলতে পারো কমেন্ট করে, আমি দেখিয়ে দেবো।